আলোক বর্ণা আবৃত্তি চর্চা কেন্দ্রের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল বহরমপুরের কালেক্টরেট ক্লাব অডিটোরিয়াম হলে। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তের প্রায় 150 জনেরও বেশি ছাত্রছাত্রীদের নিয়ে বিশিষ্ট বাচিক শিল্পী শ্রীমতী সুদেষ্ণা দত্ত একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন। এদিনের এই আবৃত্তি চর্চা অনুষ্ঠানে একক আবৃত্তি, শ্রেণীবদ্ধ ও সংঘবদ্ধ আবৃত্তি এবং একাধিক গুণী শিল্পীদের সংবর্ধনা প্রদানের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এদিনের এই অনুষ্ঠান স্বচক্ষে উপভোগ করতে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। এদিন সন্ধ্যায় অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আলোক বর্ণা আবৃত্তি চর্চা কেন্দ্রের প্রশিক্ষিকা সুদেষ্ণা দত্ত কি জানালেন, আসুন শুনে নেব তার মুখ থেকেই বিস্তারিত। আলোক বর্ণা, এই আলো সারা বাংলায় ছড়িয়ে পড়বে। আজকে আলোক বর্ণার টানে আমি এসেছি ভোর রাত 4টের সময়। বিশ্ববিদ্যালয় থেকে চুপি চুপি পালিয়ে আসি জলের ধারে, ঘাসের পরে চিত হয়ে শুই, আকাশে নক্ষত্র গুনি, চলার চলার ঢেউয়ের টানা শব্দ শুনি, মাথার মধ্যে পাক খেয়ে যায় টুকরো টুকরো। বিল্লি কা বেটি মাঝরাতে তাই খেলি বেমাক্কা মা, তোর চিৎকারে ঘুম ভাঙলো আমার, অসহ্য জ্বালাতন, কেটে পড়ো বাছাদন, জ্বরটা জোরটা কথা মুখে পুরে খিল্লি, রাতের কালকামের যা ভাগ দিল্লি। খুলে বল খুলে বল, কত ভাগ খেয়েছিস ভূতো, ওষুধের হাড় গিলে দোয়াশলা ভূতো, নচ্ছা কুকুরটা দিয়েছি কি ল্যাং, সামান্য ফুলে আছে পেছনের ঠ্যাং, মিলি বলে আমি কেন খেতে যাবো ল্যাং, ল্যাং খায় খালে মিলে কুচ্ছিত ব্যাং, পিচ্ছিরি হেরে গলা ডাকে গ্যাং গ্যাং, আমি খাই তৈরি শর্টকুটি চ্যাং, অগত তাই ভালো হবো পরবাসী, কিন্তু দিল্লি নয় আমি যাবো কাশি। তীর্থ ভ্রমণ বুঝি কপালে ছিল, পরশুর ডাকে কিছু টাকা করিয়ে এলো, পাঠিয়েছে বাঘারাম, থাকে গিয়ে মিজোরাম, পোস্ট কার্ডে লিখেছে সে পূজনীয়া মাসি, শেষের কটা দিন থাকো গিয়ে কাশি। কাশি যাব, তবে আমি এও যাই বলে, আমার স্বভাবখানা যাবে না তো মূলে। আমাদের আলোক বর্ণার কবিতা উৎসব এবং শিশু কবিতা উৎসব গত 2রা নভেম্বর 2025 শক্তি মন্দিরের মাঠে আমাদের প্রথম দিনের উৎসব ছিল। আর আজ আমরা বহরমপুর কালেক্টরেট হলে দ্বিতীয় দিনের উৎসব করছি শুধু শিশুদেরকে নিয়ে। প্রায় আমাদের বিভিন্ন শাখার শিশু মিলে মোট 150 জন শিশু আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। আর আমাদের আজকের অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পী কবি হিসেবে উপস্থিত রয়েছেন মাননীয় কবি প্রদীপ আচার্য মহাশয়, শান্তিনিকেতন থেকে সমাজকর্মী, শিক্ষিকা এবং লেখালেখিও করে থাকেন লেখিকা প্রতিভা গাঙ্গুলি রয়েছেন নদিয়া থেকে চেতনা সাহিত্য পত্রিকার সম্পাদক চপল দা, ডোমকলের একটি টিম ছিল ছন্দনীর, যার পরিচালনায় অমল কুমার সাহা, এবং সব মিলিয়ে মোট 150 শিশু, শুধুমাত্র আলোক বর্ণারই 150 জন ছাত্রছাত্রী আজকের এই শিশু উৎসবে অংশগ্রহণ করেছে। আমি প্রথমেই বলবো, আবৃত্তি তো শুধুমাত্র কণ্ঠনির্ভর শিল্প এবং উচ্চারণ শিক্ষার একটি ধাপ বলা যায়, যার মাধ্যমে শুধুমাত্র আবৃত্তি বা কবিতা বলা নয়, আত্মবিশ্বাস এবং কথা বলবার যে বিশ্বাস নিজের মধ্যে, সেটা গড়ে ওঠে। তো কখনোই বাচ্চাদেরকে কোনো শিল্প থেকেই দূরে রাখবেন না। শিল্প আমাদের মানসিক স্থিতিকে সুন্দর করে, আর আবৃত্তি তো বিশেষত আমাদের আত্মবিশ্বাস, বোধ শক্তি সবটুকুই বাড়ায়। সবার আগে ভালো করে কথা বলবার যে প্রয়োজনীয়তা, এবং আমার কথা আমি সকলের সামনে বলবো, সেটা সবাই শুনবে, এর জন্য তো বিশেষভাবে প্রয়োজন আছে এই আবৃত্তি শিক্ষার। অসময়ে দাঁড়িয়ে একটা কথাই বলবো যে আরও বেঁধে বেঁধে থাকি, অর্থাৎ আমাদের প্রথম কাজ হবে একত্রিত হওয়া, সুস্থ মানসিকতা নিয়ে আমরা যেন সবাই সবার পাশে দাঁড়াই এবং আমরা প্রত্যেকটা বিষয়কে যেন সুস্থভাবে ভাবতে পারি। এইটা যদি আমাদের সুস্থ ভাবনাটা যদি থাকে, তাহলে আমরা প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে নিজেদের মতো সংযত থেকে সব বিষয়কে আমরা ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো।